আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হলো মহিষ পালন ও মহিষের ঠান্ডাজনিত সমস্যা হলে আপনারা কি করবেন? এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেব। সাধারণভাবে আমরা জানি মহিষের অনেক শীত সহ্য করতে পারে এবং অনেক গরমও সহ্য করতে পারে। মহিষ সবসময় পানিতে বেশি সময় বাস করে, তাই মহিষ পানি ছাড়া প্রায় পালন অসম্ভব হয়ে যায়। কিন্তু এই মহিষ যদি আপনি ঠান্ডা লেগে থাকে তাহলে আপনি বুঝতে না পারলে আপনার মহিষ পালন করে লাভবান হতে পারবেন না। ভিডিওতে যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন, দেখেন এই বাচ্চাটি কিভাবে কুঁজ দিয়ে বসে আছে বা নড়াচড়া খুব কম করছে। এই বাচ্চাটির হালকা ঠান্ডা লেগেছে। এই ঠান্ডার কারণে বাছুরটি আস্তে আস্তে লড়াচড়া করতে পারতেছে না এবং মহিষের বাছুরটা এখন খাওয়া দাওয়া একটু কম খায় এবং পশম উস্কো খুস্কো হয়ে গেছে, নাক দিয়ে হালকা সর্দি জ্বর ধরতে আছে। এরকম সমস্যা যদি দেখে থাকেন তাহলে বুঝতে হবে আপনার মহিষের ঠান্ডা লেগে গেছে। আর আপনার মহিষ যখনই ঠান্ডা লাগবে তখনই আপনি ট্রিটমেন্ট যদি না করতে পারেন তাহলে আপনার মহিষটি আস্তে আস্তে অসুস্থ বেশি হবে। মহিষ সবসময় পানিতে থাকে এবং ঠান্ডা বেশি সহ্য করতে পারে। এজন্য যে মহিষের কখনোই ঠান্ডা লাগবে না বা আপনি বসে থাকবেন তাহলে হবে না। এজন্য আপনার নিয়মিত ট্রিটমেন্ট করতে হবে। আপনি যদি বুঝতে না উঠতে পারেন, আপনার নিকটস্থ একজন প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি ট্রিটমেন্ট করবেন। দেখেন বাছুরটি নড়াচড়া করে খুব কম এবং বেশিরভাগ সময় শুয়ে থাকে। এটাই হলো ঠান্ডার প্রধান লক্ষণ। এভাবে যদি আপনি লক্ষণ প্রকাশ পান তাহলে বুঝবেন ঠান্ডা হবে, ঠান্ডা লেগেছে এবং ঠান্ডার ট্রিটমেন্ট করলেই আপনি বাছুরটি সুস্থ হয়ে যাবে। যারা মহিষ পালন করে তারা সবসময় মহিষের যত্ন নেবেন, কেননা মহিষ শুধু পানি বা জলের মধ্যেই থাকে না, মহিষ ডাঙায়ও পালন করা যায়। এখন বর্তমানে বাংলাদেশের যে আবহাওয়া রয়েছে, এই আবহাওয়ায় মহিষ পালনের জন্য খুব উপযুক্ত। কিন্তু আমাদের দেশে এখন সবচেয়ে যে ভালো জাতটি রয়েছে বা প্রচলিত জাত রয়েছে সেটি হচ্ছে মুন্ডি জাতের মহিষ। আপনারা যদি মুন্ডি জাতের মহিষ পালন করে থাকেন তাহলে আপনারা এই মহিষ পালন করে লাভবান হতে পারেন। এই মহিষের যেমন দুধ হয় বেশি এবং এই দেশের তাপমাত্রার সাথে খুব দ্রুত সহনশীল হয়ে থাকে এবং এরা পালনে কোনো প্রকার সমস্যা হয় না। এরা অতিরিক্ত গরমও সহ্য করতে পারে এবং অতিরিক্ত ঠান্ডাও সহ্য করতে পারে। এছাড়া মহিষের মাংসে কোনো প্রকার অ্যালার্জি নেই এবং মহিষের দুধেও প্রচুর পরিমাণ ফ্যাট থাকে এবং মহিষের দুধের ঘনত্ব বেশি থাকে এবং আমাদের কোনো প্রকার অ্যালার্জি বা যাদের গরুর মাংস খেলে বা গরুর দুধ খেলে অ্যালার্জি আছে, সেই ধরনের কোনো রকম অ্যালার্জি হয় না। তাই আপনারা গরু গরু থেকে মহিষ পালন করলে বেশি লাভবান হবেন। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব।